রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক 100 বার যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে তার থেকে কোনো গুনাহ হতে পারে না। পরকালকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, চোখ বন্ধ করে একটু চিন্তা করা, এখন যদি আমার দম চলে যায় কি অবস্থা হবে, এগুলো নিয়ে ফিকির করা, তাহলে মানুষের জীবনে পরিবর্তন আসে, আমলের মধ্যে পরিবর্তন আসে। তো যাই হোক, বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে একমাত্র ইবাদতের জন্য প্রেরণ করেছেন। হাজারো মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা মাখলুককে ইবাদতের জন্য নির্বাচিত করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি কেবল এই জন্যই সৃষ্টি করেছি, তারা কেবলমাত্র আমার ইবাদত করবে। আর যত মাখলুক রয়েছে, যত সৃষ্টি রয়েছে, এরা মানুষ এবং জিন জাতি উপকারার্থে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে যে মাকসাদে প্রেরণ করেছেন, যে উদ্দেশ্যে, সেটা হলো ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, বন্দেগী করা। যদি আমি দাসত্ব আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মাকসাদে আমাকে সৃষ্টি করেছেন সেই মাকসাদ পুরা হবে। আমার আপনার আখিরাত, পরকাল, ইহকাল পরকাল উজ্জ্বল হবে, কামিয়াবি হবে। আর যদি মাকসাদ নষ্ট হয়ে যায়, তাহলে ব্যর্থ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ কাজের ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন এটা ভালো, এটা মন্দ। ভালো কাজ করলে এই সুফল পাবে, মন্দ কাজ করলে পরিণত হবে। ইচ্ছা শক্তি, সামর্থ্য দুটোটাই দিয়ে দিয়েছেন করা। এখন মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বদআমল করি, আমরা গুনার কাজ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব বলে স্বীকার করে এসেছি রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রূহগুলোকে সৃষ্টি করে একত্র করে স্বীকারোক্তি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু আমান্না, ক্বালু বালা, সকলেই আমরা বললাম কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। অর্থাৎ আপনার সমস্ত বিধি বিধান আমাদের জন্য পালনীয়, কর্তব্য। কিন্তু আমরা দুনিয়ায় এসে শয়তানের ধোঁকায় পড়ে ভুলে গিয়েছি। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের মাধ্যমে বিভিন্ন ভাবে আমাকে আপনাকে সতর্ক করে গেছেন। আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ মুখী করার জন্য, জান্নাত বলা মানুষকে জান্নাত মুখী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। তারা আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ বানিয়ে জাহান্নামের ভীতি প্রদর্শন করে গেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক আমল করে আর যারা শয়তানের ধোঁকায় ওয়াসওয়াসায় পড়ে বদআমল করে, গুনাহ করে, নেককার আর বদকার, তাদের জীবন ও মৃত্যু সম্পর্কে পার্থক্য রেখেছে। দুজনের জীবন আর মৃত্যু একরকম নয়, দুজনের পরিণাম একরকম নয়। আমি চেষ্টা পরিশ্রম করি, আরেকজন করে না, দুজনের প্রতিফল কি এক হবে? আমি ডিউটি করে 18 ঘন্টা, আরেকজন 8 ঘন্টা করে, দুজনের শ্রম, পরিশ্রম, পারিশ্রমিক কি এক হবে? এক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নেককার ও বদকারের তাদের আমল এবং জীবন মৃত্যুর পরিণতি সম্পর্কে পার্থক্য করে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই সমস্ত দুরাচার ব্যক্তি, তারা কি মনে করে আমি তাদের সাথে ওইরূপ আচরণ করব যেরূপ আচরণ আমি মুমিন বান্দাদের সাথে করব, নেককার বান্দাদের সাথে করব, ওইরূপ আচরণ কি আমি তাদের সাথে করব? সাওয়া মাহইয়াহুম ওয়া মামাতুহুম, জীবন এবং মৃত্যুর পরিণতির দিক দিয়ে সাআ মা ইয়াহকুমুন, তারা একটি মন্দ বিবেচনা করে, ফয়সালা করে। অর্থাৎ দুইটা কখনো একরকম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বদকার যারা গুনাহ করবে তাদের সাজা শাস্তি সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এর কিছু আলোচনা গত জুমায় করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি, হে রাসূল আপনি যদি দেখতেন যখন বদকার লোকেরা জালেমেরা মৃত্যুর যন্ত্রণা কাতরায়, ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা তাদের হাতগুলোকে প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের জানকে বের করে দাও, নফসকে বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির আস্বাদন করানো হবে। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রুল হাক্কি, এর কারণ হচ্ছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর অসত্য বলতে। وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ, এবং তার নিদর্শন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে অহংকার প্রদর্শন করতে, আমল করতে না, মান্য করতে না। তো বদকার ব্যক্তির মৃত্যুর সম্পর্কে এভাবে তাকে অভিশপ্ত বলে এভাবে সম্বোধন করা হবে। তার মৃত্যু থেকে যন্ত্রণা, তার শাস্তি শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন,